আরে বলো না, আমি এখন কলেজে যাচ্ছি। আজকে তো রবিবার, কলেজ তো হবে না, গিয়ে তুমি কি করবে? আরে আজকে কলেজের মধ্যে কি হয়েছে, আমার কত বন্ধু বান্ধব আসবে, তাদের সাথে মজা ফুর্তি করবো। তুমি আমার সাথে যাবে? না না বোন, আমি যাব না। তাছাড়া আপনি একই বলছেন। আপনি কি জানেন না, একজন মহিলা যদি একজন বেগুনা পুরুষের সাথে ওঠা বসা করলে এ তো অনেক বড় গুনাহ হয় এবং আমার আল্লাহর রাসূল নারাজ হন। তোমাদের এই একটাই রোগ, বন্ধু বান্ধবের সাথে ওঠা বসা করলে গোনা হয়। তোমাদের মতো কিছু করার কথা নেই, দেখি কোন হাদিসে আছে। আর তোমাদেরও একটি বড় রোগ আছে। শরীয়তের কোনো কথা বললে তোমরা বলো কোন হাদিসে আছে। তাহলে পবিত্র কোরআনকে ইরশাদ করেছে সূরা নূর 18 পারা 30 নম্বর আয়াতে, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। তারা যা করে সে বিষয়ে আল্লাহ তাআলা অবহিত হয়। সুতরাং তোমরা যখন রবিবার কলেজে যাও তখন তোমাদের পোশাক আশাক এলোমেলো হয়ে যায়। তখন এক শ্রেণীর মানুষ আছে যারা তোমাদের দিকে কুনজর দিয়ে তাকায়। এতে আমার আল্লাহর রাসূল নারাজ হন। সত্যি তোমার এই কথাগুলো শুনে আমার একটি কথা মনে পড়ে যায়। কথাই বলে না, সামথিং এডুকেশন ভেরি ডেঞ্জারাস, অর্থাৎ অল্প বিদ্যা বেশি ভয়ঙ্কর। তোমার তাই হয়েছে। তাছাড়া তুমি কদিন মাদ্রাসায় গিয়ে আলেম হয়েছো। তাছাড়া আমি একজন কলেজ ছাত্র, তুমি একজন সাধারণ মাদ্রাসা ছাত্রী। সুতরাং আমাকে অপমান করার চেষ্টা করো না। না না বোন, আমি আপনাকে অপমান করছি না, কিন্তু এটা আপনাকে মানতে হবে যে আপনি যেটা জানেন হয়তো আমি সেটা জানি না, আর আমি যেটা জানি হয়তো আপনি সেটা জানেন না। তাহলে অত কিছু জানেন, তাহলে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবেন? তাহলে আপনার প্রশ্নগুলো বলেন, আমি শুনেই দেখি। ঠিক আছে, আমার প্রথম প্রশ্নটা হলো, তোমাদের নবী আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল, তাকে মিরাজ হয়ে কি করে গিয়েছিল? আমি তো গুগলে পড়েছি আকাশের 6টি স্তর আছে, টপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ইত্যাদি, যার মধ্যে টপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এমনকি তার মধ্যে দিয়ে কিছু বের করতে পারে না, এমনকি বিষয় জানা যেতে পারে না। তাহলে তোমাদের নবী সেখানে কিভাবে গিয়েছিল? ও, প্রশ্ন। আচ্ছা বোন, আপনি তো জানেন যে একটা ডিমের ভিতরে কিছু পর্দা থাকে এবং আপনি এটাও জানেন যে একটা ডিমের ভিতর দিয়ে বাচ্চা জন্ম হয়। তাহলে বলুন তো, বাচ্চাটা পর্দা ভেদ না করে কি করে প্রবেশ করলো? কেন ভেদ করতে হয় নাকি ওর ভিতরে এমনিভাবে জন্মায়? তাহলে একবার ভাবুন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেও কোনো পর্দা ভেদ করতে হয়, তিনিও এমনি এমনি যান। তুমি ঠিকই বলেছ, এর মধ্যে আমার কোনো কথা বলার ক্ষমতা নেই। তাহলে শোনো, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, এই বিষয়ে পৃথিবীতে অগণিত জীব আছে। একই সঙ্গে কোটি কোটি, একই মুহূর্তে কোটি কোটি প্রাণ নাশ করেন। একই ফেরেশতা আলাইহিসসালাম একই মুহূর্তে একই সময় কোটি কোটি জীবকে প্রাণ নাশ করেন। আমি তো মনে করেছি নিছক এটা ক্ষুদ্র গল্প ছাড়া কিছু হতে পারে না। সত্যি ভাবতে বড় অবাক লাগছে যে আপনার মতো একজন কলেজ ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনি। বিজ্ঞানের যতই উন্নতি হয়েছে ততই প্রশ্নের উত্তর দিতে আমার সহজ মনে হয়েছে। বলেন কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আচ্ছা বোন, একটা কারেন্টের তারে 1-150 বাল্ব লাগিয়ে সুইচ টেপা হলো। বাল্বগুলি একসাথে জ্বলবে না। আপনি অবশ্যই বলবেন হ্যাঁ। শুধু তাই নয়, এটা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রতি বছরে বিভিন্ন দেশ দিয়ে জিলহজ মাসের শুরুতে ফরজ হজ পালন করার উদ্দেশ্যকেই কাবাঘর তাওয়াফ করা বলে। তো আরবের বাদশা শায়েখ সালমান রেডিও ও টিভি সেন্টার অথবা মিডিয়া সংবাদ মাধ্যমে সম্প্রচার করে থাকে। কাবাঘর তো একটা, দেখে কোটি কোটি টিভিতে পর্দায়। তাহলে একই সময়ে যদি কাবাঘর তাওয়াফের ভিডিও সারা জাহানের ওয়ার্ল্ডের মানুষ দেখতে পায়, তাহলে সর্বশক্তিমান আল্লাহ তাআলা কি একই আজাইল্লা কোটি কোটি প্রাণীজীবের কি প্রাণ নাশ করতে পারেন না? অবশ্যই পারেন। তাছাড়া আপনি বলছেন যে আজাইল আলাইহিস সালাম একাই জান কবজ করে, এটা সততাই প্রমাণ নেই। তারা অন্তরে থাকা ফারিস্তারাও জান কবজ করে। সত্যি তোমার এই কথাগুলো শুনে আমি মুগ্ধ হলাম। তবে আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। অনেক বড় আলেম ও মাওলানাদেরকে বসে জিজ্ঞাসা করেছি, কিন্তু ওনারা মুখ খুলতে পারেনি। আর তুমিও মুখ খুলতে পারবে না, তুমি একজন সাধারণ মাদ্রাসা ছাত্রী।
কথাই বলে না, জ্ঞানের সাথে থাকলে অনেক জ্ঞানের অধিকার পাওয়া যায়। তাছাড়া তোমার সাথে জীবনযাপন করে আমি অনেক অজানা জ্ঞানের সন্ধান পেলাম। তা বোন, আমি